আমি এমএসসি আছি। এর আগে আমার পরিচয় আমি রহমানিয়ার ছাত্র, মাজিদুল হক সরকারি ছাত্র। তো যখন ৯২ পরবর্তী যে আন্দোলন হলো তখন সাহিত্যে কারাগারে নেওয়া হলো। তারপরে বের হওয়ার পরে আমরা কারাফলকে প্রথম বুখারীর সবক দিয়েছিলাম, মনে আছে। বিষয়টা এই জন্য বলতেছি, সে ৯২-৯৩ সালের কথা। তখন বিএনপি সরকার ক্ষমতায়, এরপরে ২০০১ আবার ক্ষমতায় আসলো। যখন আসলো, আসার পরে বিএনপি বলে দিল যে আপনার যখন থেকে কে মন্ত্রী হবে, আমি সব নাকি সরকার দেশে আপনার আগে সিদ্ধান্ত নিয়ে আসেন, তারপর আমরা এটা করে দিচ্ছি। সেই সিদ্ধান্ত আমরা নিতে পারিনি, আর ওনারাও এটা করে দেননি। আমি এই জন্য বলছি, কয়েকদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী মিলন বলেছেন যে আমরা কোনো স্বীকৃতি দিতে চাই, তো আপনার প্রস্তাব নিয়ে আসেন। আমার কাছে মনে হচ্ছে সেই ৯২ সাল থেকে আমরা আলোচনায় করে যাচ্ছি, এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত দিতে পারিনি। আসলে আমরা এখনো যে এই মত বিনিময় সভায় আলোচনা হলো, আমি আমাকে নিয়ে আসেন, আমরা একটা প্রোগ্রামে ছিলাম, ওখান থেকে নিয়ে আসেন। এসে যতটুকু শুনলাম, একজনের সাথে আরেকজনের কথা মিল নেই। এই মত বিনিময় পর্যন্তই থাকবে, এটা কোনো রেজাল্ট আসবে না। কি করতে হবে তাহলে? এটা নিয়ে আমরা স্যারের সাথে কথাবার্তা বলতেছিলাম যে চলেন আরেকবার বসে। তারা বলবে এত লোক দরকার নেই, এত বড় পর্দাও দরকার নেই, জাতি জানানো দরকার নেই, মশারা হবে। সেখানে জুনিয়রদের থেকে ২-৩ জন, নতুন প্রজন্মের ২-৩ জন যারা ভালো বুঝে তারা থাকবে, আয়োজকদের থেকে ১-২ জন থাকবে, সরকারের পক্ষ থেকে যারা নীতি নির্ধারক আছে তাদের থেকে ১-২ জন থাকবে, আমাদের বোর্ড যারা আছে সেখান থেকে ১-২ জন থাকবে। এরকম ১০-১২ জন মিলে একটা মশওয়ারা করে যে আমরা আসলে কি চাই, কোন পর্যায়ে আমরা স্বীকৃতি চাই। আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় ফিনান্স বোর্ডের জায়গায় স্পষ্ট বলার চেষ্টা করেছি। মানে প্রস্তাবটা হচ্ছিল, যদি আমাকে সময় ২ মিনিট ৩ মিনিট আমি বলতে পারি, আমার বলবো। ওখানে যে প্রস্তাবটা ছিল সেটা আপনাকে একটু বুঝতে হবে। আমরা বাপদাদার আমাদের যে বাড়ি ঘর আছে, কুড়ে ঘর আছে বা মাটির ঘর আছে, এটা আমার মনে হলো যে এটাকে ৫ তলা বিল্ডিং করবো বা ১০ তলা বিল্ডিং করবো। এখন যদি আমি বলি যে এটা বাবার স্মৃতি, এটা তো ভাঙা যাবে না, জীবনে আমি ১০ তলা বিল্ডিং করতে পারবো না। এখন আমাদের যে প্রজন্ম আছে তাদের প্রত্যাশা হলো, আমরা শুধু কর্মশা বলা হচ্ছে আমাদেরকে, কিন্তু কৌমের খেদমত করতে দেওয়া হচ্ছে না। কৌমের কাজে কোনো কাজে আসতেছি না, আমরা জাতির কোনো কাজে আসতেছি না। আমরা জাতির কাজে আসতে চাই, আর জাতির কাজে আসতে চাইলে বিশেষ করে ২৪-এর যে অভ্যুত্থান, আমি বলি বিপ্লব, এরপরে আমাদের কৌমের ছাত্রদের মাঝে একটা অনুভূতি তৈরি হয়েছে যে আমিও এই দেশের একটা অংশ, আমিও দেশের একটা পার্ট, সেই হিসাবে আমাকে দেশের জন্য অবদান রাখতে হবে। অবদান রাখতে হলে আমার স্বীকৃতি লাগবে, আর স্বীকৃতির জন্য এখন সেই যে এইচএসসি লেভেলের যে বাপদাদার আমাদের যে আমাদের দাওরা হাদিসকে এমএ মাস্টার্স বলা আছে, এটা দিয়ে আসলে কাজ হবে না। কেন কাজ হবে না? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে বলি, আমাদের কাছে প্রচুর ফোন আসে, প্রতিদিন ফোন আসে, যা আমরা কিছু করতে পারি না। কেন? ফাউন্ডেশন নাই, নিচে থেকে কিছুই নেই। এখন তাহলে কি করতে হবে? ওটাকে ভাঙতে হবে, ভেঙে ফেলে ইট পাটকেল যা আছে, ইট যা আছে সব কিছু ভেঙে ফেলে ফাউন্ডেশন দিয়ে এখন আপনি তুলেন। ১০ তলা তুলতে চান, ১২ তলা তুলতে চান, ১৫ তলা তুলতে চান, তুলেন, ইনশাআল্লাহ ওই মানুষকে আপনার উচ্চতায় নিয়ে যান। এই জন্য আমার ১ মিনিটের যে প্রস্তাবটা আছে সেটা হলো ক্লাস 5 পর্যন্ত এর নিয়ে কোনো বিরোধ নেই আমাদের মধ্যে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আন্ডারে যে ৫ম শ্রেণীর যে সার্টিফিকেট দেওয়া হয়, এই ৫ম শ্রেণীর সার্টিফিকেটটা পরিবারের পক্ষ থেকে আপনি নেওয়া, এটা আপনার
নিয়ে নেয়, এর মধ্যে কোনো বিরোধ নেই, এটা বিভাগের দায়িত্ব, বিভাগ নেবে। আরেকটা হলো এর পরবর্তী স্টেপ যে আছে, আমরা যদি মিজানকে ষষ্ঠ শ্রেণী ধরি, নাহবির সপ্তম, এরপর এখানে তো অষ্টম, কাফিয়া নবম হয়, কাফিয়া সরালে প্রায় সব জায়গায় কালাফল হয়, তাহলে সরালে কত তম হচ্ছে? দশম হচ্ছে। তাহলে আমাদের যে প্রচলিত যে সিস্টেম আছে, প্রচলিত সব মাদ্রাসাগুলিতে যেগুলো আছে, তাহলে আমরা সরকারকে দশম মানে এসএসসি আমরা নিয়ে নিলাম, সনদ নিয়ে নিলাম। এরপরে আমাদের থাকে হেদায়াতুল লাইন, মেশকাত, দাওরা, এখানে 3 বছর। এই 3 বছর যে আছে, এই 3 বছরকে আমরা প্রয়োজন আমরা 2 বছর করে দিই, পরে আমরা এটাকে এইচএসসি মর্যাদা নিয়ে আসি, এসএসসি সম্মান নিয়ে আসি। দাওরা হাদিস যে আছে, দাওরা হাদিসকে দাওরা হাদিসই বলবেন। আমি বলছি না যে দাওরা হাদিসকে আবার এইচএসসি বলেন, এটা আমি কখনো বলবো না। দাওরা হাদিসকে দাওরা হাদিসই বলেন, কিন্তু এটা সমমান হলো এইচএসসি। এখন কি পথ খোলা রইল? এখন পথ খোলা রইল সেটা আপনি যদি এখন উচ্চ শিক্ষা নিতে চান, মাদ্রাসা লাইন, বড় মাদ্রাসা লাইন নিতে চান, তাহলে পড়েন। আর যদি আপনি মনে করেন এটাকে জেনারেল লাইন আপনি যেতে চান, ইউনিভার্সিটি যেতে চান, সেখানে যান এইচএসসি তে। কারণ এইচএসসি এর পরেই ঢাকা ইউনিভার্সিটিতে একবার ভর্তি হওয়ার সুযোগ আসে। 2 বছর পর পারবেন না, 1 বছর আগে পারবেন না। তাহলে এইচএসসি এর পরে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, তাহলে তখনই সময়। আপনি যদি বিদেশে পড়তে যেতে চান, তখনও সুযোগ আছে। এর আগে আমরা যে সমস্যাটা হচ্ছে, আমাদের ওলামায়ে কেরাম স্বীকৃতি নিচে থেকে নিতে চান না কেন? কারণ নিচে থেকে স্বীকৃতি নিলে অন্যদিকে চলে যাবে। আমার যে প্রস্তাবটা, যেহেতু সময় সংক্ষেপ, এই জন্য বলছি এই সিস্টেমে অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা নেই, সুযোগই নেই। এইচএসসি পরে সময় যাবে, আশা করি আমাদের ওলামায়ে কেরাম এই বিষয়টা বুঝবেন, যারা দায়িত্বশীল আছে তারা বুঝবেন, সরকার আমরা বোঝাতে সক্ষম হব। তারা আমাদের যে নতুন প্রজন্মের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা করবে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রাম শেষে সালাতুল জোহরের নামাজ একসাথে আদায় করব ইনশাআল্লাহ। এর পর্যায়ে সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বিভাগের চেয়ারম্যান ডক্টর মাওলানা ওয়ালিউর রহমান খান। আলোচনা নিয়ে আসছেন ডক্টর মাওলানা ওয়ালিউর রহমান খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا صدق الله العظيم ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস